এবং আজকের দিনেই বন্দরের চুক্তি স্বাক্ষর করা হচ্ছে। এইটা 24 ঘন্টা 48 ঘন্টা অপেক্ষা করা গেল মতো এই ট্রাইব্যুনালের রায়কে বাধাগ্রস্ত করার তেমন কোনো কার্যকর প্রচেষ্টা আমরা লক্ষ্য করি নাই। ফলে এই রায়কে বাধা দেওয়া হচ্ছে, এই রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই কথাগুলি সম্পূর্ণ রাজনৈতিক ছিল। আওয়ামী লীগের অবস্থা এখন এরকম না যে সে কোথাও কোনো বাধা দেওয়ার মতো শক্তি তার আছে এবং তার লোকজন পলাতক, অভিযুক্তরা পলাতক, এমনকি আইনজীবী তো তারা নিযুক্ত করতে পারে নাই অথবা তাদের পছন্দসই আইনজীবী ওইখানে তাদের পক্ষ হয়ে লড়ে নাই। ফলে আমি মনে করি যে ট্রাইব্যুনাল বেশ বাধাহীনভাবে রায়টা দিতে পেরেছে। মানে তাদের উপরে তেমন কোনো প্রভাব কারণটা কি, মানে আইনজীবী না থাকার কারণ কি সেটা আমি জানি না, কিন্তু তারা তো আর তাদের পছন্দের আইনজীবী দেন নাই, রাষ্ট্র তাদের পক্ষে আইনজীবী দেয় নাই নাকি দিতে বাধা দেওয়া হয়েছে? এটা আপনি জানেন, আমাকে জিজ্ঞেস করলে কেমন হবে? আমি যা দেখেছি, আপনি যা দেখেছেন আমি তাই দেখেছি, আমি তো সেখানে যাই নাই। আমরা দেখতে পাচ্ছি যে কোনো কার্যকারী কারণ সম্পর্কবিহীনভাবে রায় হচ্ছে একদিকে, আরেকদিকে ঢাকা শহরের একটা জায়গাতে এক ধরনের আনরেস্ট তৈরি করা হচ্ছে এবং এটাকে উৎসাহ দেওয়া হচ্ছে। এই কাজগুলি ভালো না। এবং আজকের দিনেই বন্দরের চুক্তি স্বাক্ষর করা হচ্ছে, এইটা 24 ঘন্টা 48 ঘন্টা অপেক্ষা করা গেল না। এই ধরনের কাজকর্ম করলে না নানান রকম প্রশ্ন ওঠে এবং এই প্রশ্নগুলি একসময় জটিলতা এবং অস্বচ্ছতার জায়গাতে চলে যায়। News Vision, Digital Multimedia.